সুপ্রিয় অভিভাবক ও শিক্ষকবৃন্দ, আজকের আলোচনায় সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা দুটো পর্বে 10টি মশলার নাম কৌশলে কিভাবে শিশুদেরকে শেখাতে পারি সেই কৌশলগুলি দেখব। তো প্রথম পর্বে আজকে আমরা 5টি কৌশল দেখবো, অর্থাৎ 5টি মশলার নাম কিভাবে আমরা আমাদের শিশুদেরকে শেখাবো সেই কৌশলটা দেখব। তো প্রথম আমরা মশলা এই শব্দটা ইংরেজিতে কিভাবে আমাদের শিশুদেরকে শেখাতে পারি দেখেন। স্পাইসি চিপস স্টিক, যেটা পটেটো স্টিক্স, স্পাইসি। এই স্পাইসি মানে কি মশলা। তো এই স্পাইসি এই চিপসটা কিনে দিয়ে কি আমরা আমাদের শিশুদেরকে স্পাইসি শব্দটা শেখাতে পারি না? অবশ্যই পারি। আমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, আমাদের শিশুদেরকে মুখস্থ করানোর কোনো প্রয়োজন নেই। তো এরপর আমরা প্রথম যে মশলার নামটা আমাদের শিশুদেরকে শেখাবো সেটা হলো, দেখেন এটা কি নাট। এই নাটের সাথে যদি আপনার আকাশে কি থাকে মেঘ, এই দুটো একসাথে করলে কি হয় নাটমেঘ। নাটমেঘ মানে কি জয়ফল। দেখেন জয়ফল দেখা যাচ্ছে। তা আপনি এই নাট যে কোনো গাড়ির নাট দেখিয়ে বা কলের নাট দেখিয়ে আপনি আপনার শিশুদেরকে, নাট শব্দটা আপনার শিশু জানে, তারপর না জানা থাকলে সেখানে আপনি এইভাবে নাট শব্দটা শিখাতে পারেন। নাটের সাথে আকাশের মেঘ যোগ করে নাটমেঘ মানে কি জয়ফল। তো 2 নম্বরে আমরা আমাদের শিশুদেরকে যেই মশলার নামটা শেখাবো সেটা হলো শুধু নাট। নাট মানে কি বাদাম। দেখেন নাট। তো নাট শব্দটা আমাদের শিশুরা জানে, অর্থাৎ বাদাম দেখে আমরা বলতে পারি এটা কলের নাট তুমি চিনো। অবশ্যই মানে ও আপনার শিশু যেই নাটটা যেভাবে চিনে সেখান থেকে আপনি বলবেন নাট, এই যে নাট বাদাম। তো পর্দায় আমি নাট দেখিয়েছি। এরপরে 3 নম্বরে আমরা আমাদের শিশুদেরকে যে মশলার নামটা শেখাবো সেটা হলো, দেখেন মাস্টার। মাস্টার মানে কি শিক্ষকরা আমরা আমাদের দেশে বা বাংলা ভাষাভাষীর লোকে মাস্টার বলে থাকি। সেই মাস্টার থেকে মাস্টার্ড। মাস্টার্ড মাস্টার্ড মানে কি সরিষা। তো দেখেন মুখস্থ করার কিছু নেই, মাস্টার থেকে মাস্টার। আপনি মাস্টার শব্দটা থেকে মাস্টার শব্দটা নিয়ে আপনার শিশুকে বলে দিবেন এই সরিষাকে ইংরেজিতে কি বলে মাস্টার্ড। 4 নম্বরে আমরা আমাদের শিশুদেরকে যে মশলার নামটা শেখাবো সেটা হলো, দেখেন এটা কি পেপার। PAPER পেপার। আর যখন PEPPER পেপার, পেপার মানে কি মরিচ। তো আমাদের শিশুরা পেপার শব্দটা জানার কথা, আর না জানা থাকলেও পেপার শব্দটা চোখের সামনে হরহামাশে তাদের আসে, অর্থাৎ পেপার আসে, অর্থাৎ সেখান থেকে তারা পেপার শব্দটা শুনে থাকে। অর্থাৎ সেখান থেকে আপনি পেপার থেকে পেপার একটু ঘুরিয়ে পেপার পেপার। পেপার মানে কি মরিচ। দেখেন মরিচ দেখা যাচ্ছে। সর্বশেষ 5 নম্বর আমরা আমাদের শিশুদেরকে কৌশলে যে মশলার নামটা শেখাতে পারি সেটা হলো সিনামন। সিনামন মানে কি দারচিনি। দেখেন সিনামন। তো সিনা কি, দেখেন সিনা আমরা বিভিন্ন জায়গায় আমরা শুনেছি। যেমন মানুষের সিনা আছে, এই বুককে সিনা বলা হয়। এরপরে গরুর সিনা আছে, সিনার মাংস পছন্দ করি আমরা। এরপর মুরগির সিনা আছে, এই যে সিনা। সিনা এবং মন, মানুষের ভিতরে কি থাকে মন। সিনা মন। সিনামন মানে কি দারচিনি। অতএব মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, শুধু আপনি এই শব্দগুলি এমন জায়গা থেকে আনবেন যে জায়গায় আপনার শিশু ওই শব্দটা শুনেছে। তো আসুন কৌশল অবলম্বন করি, আমাদের শিশুদের চিন্তা চেতনা বহুমুখীকরণ করতে সহায়তা করি। আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন।